কয়েল জোড়া কমপ্লিট হলো, স্টার্টিং কয়েল। এই যে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে 24 ইঞ্চি সিলিং ফ্যানের কয়েল কিভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি ফ্যানটা মেশিনে ব্যান্ডিং করছি। এটা 24 ইঞ্চি হাই স্পিড কয়েল। এটাতে আপনার স্লট আছে 24টা স্লট আছে, 24 স্লটের হাই স্পিড ফ্যান ব্যান্ডিং করছি দেখুন মেশিনে। তো বন্ধুরা দেখুন, আমি ফ্যানটা জোড়ছি। এই যে ফ্যানটাতে আপনারা পাক দিবেন 500 পাক, 510 পাকও দিতে পারেন, সমস্যা নেই। স্টার্টিংয়ে আমি 500 পাক দিয়ে ফ্যানটা ব্যান্ডিং করছি দেখুন। তো এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে এভাবে ফ্যানটা শুরু করতে হবে। আগে এই কয়েকটা পাক জোড়ে নেবেন প্রথম কয়েল জোড়ার সময়। আর এই যে বন্ধুরা, মেশিনে এটা হচ্ছে যে কি আপনার এই সুইচটা ডান দিকে ঘুরবে, আর এই যে লালটা এটা বাঁ দিকে ঘুরবে। তো প্রথমে আমি ডান দিকে থেকে জোড়াটা শুরু করব। তো আমি সুইচটা অন করছি দেখুন। এই যে বন্ধুরা দেখুন, জড়ানোটা স্টার্টিং কয়েল জড়ানো হচ্ছে। আর এই যে এখানে মেশিনে পাক উঠছে, এটা অটোমেটিক পাক উঠে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 500 পাক হলেই মেশিনে জড়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, এই একটা কয়েল জড়ানো হলো। এবার এই কয়েলটাকে এভাবে তারপরের এই কয়েলটাতে চেঞ্জ করে নিয়ে আসছি। এটাতে এভাবেই সেট করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এর পরের কয়েলটা জড়ার জন্য এটা চেঞ্জ করলাম। এবার এটাকে বাঁ দিকে জড়বো, এভাবে বাঁ দিকে জড়ার জন্য এটাকে ঘুরিয়ে দিলাম। এবার এই যে সুইচটা, এই সুইচটা আবার এখানে অন করব। লাল সুইচটা অন করলে বাঁ দিকে ঘুরবে। বন্ধুরা দেখুন, অটোমেটিক বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে মেশিনটা দাঁড়িয়ে গেল। এবার এটা ডান দিকে জড়বো, পরের যে কয়েলটা এই কয়েলটা। তো বন্ধুরা এই যে কয়েলগুলো জড়ছি, এই 6টা কয়েল জড়তে হবে আপনাদেরকে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। এরকমভাবেই কয়েলগুলো স্টার্টিং কয়েল জড়তে হবে। রানিং কয়েলও সেম একই রকমভাবেই জড়তে হবে। তো আমি স্টার্টিং কয়েল জড়াটা আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আপনাদেরকে রানিং কয়েল কীভাবে জড়তে হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, মেশিনে কয়েল কীভাবে জড়ছি সেটা আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা একটা ডান দিকে একটা বাঁ দিকে সিলিং ফ্যানের কয়েল এইভাবেই জড়তে হয়, আর এভাবেই জড়বেন। আর আপনারা কয়েলে পাক দেবেন 35 নম্বর তার দিয়ে 500 থেকে 510 পাক অবধি দিতে পারেন স্টার্টিং কয়েলে। তো বন্ধুরা দেখুন, আমি এটা শেষ কয়েল জড়ছি। এই কয়েলটাই শেষ, স্টার্টিং কয়েলের শেষ কয়েল।
বন্ধুরা এই যে কয়েল জোড়া কমপ্লিট হলো, স্টার্টিং কয়েল এই যে দেখুন। তো বন্ধুরা এবার এই যে স্লটের এই ফাঁকে পেপার চিপ দিয়ে গার্ড দিয়ে দিতে হবে। গার্ড দিয়ে দেওয়ার পর কয়েলে প্রতিটা কয়েলে কটন টেপ জড়তে হবে, যাতে রানিং কয়েল আর রানিং কয়েল জোড়ার সময় স্টার্টিং আর রানিং কয়েল যাতে একই সঙ্গে ঠেকে না যায়, সেই জন্য এটাতে টেপ জড়বো। এবং পরবর্তীতে আর কি কি কাজ আছে সম্পূর্ণটা দেখতে পাবেন, ভিডিওটা দেখতে থাকুন। স্টার্টিং কয়েল জড়ার পর এভাবে আপনারা কটন টেপ জোড়ে দেবেন। কটন টেপ জোড়ে দেওয়ার কারণটা হচ্ছে যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল যাতে একে অপরের সঙ্গে গায়ে গায়ে ঠেকে গেলে কয়েল শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং কয়েল পুড়ে যাবে। সেই জন্য এভাবে কটন টেপ জোড়ে নেবেন। টেপ জোড়ে নেওয়ার পর রানিং কয়েলটা জড়তে হবে। তো রানিং কয়েলটা জড়া আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে রানিং কয়েল জড়বেন এবং কত পাক দিবেন, কত নাম্বার গেজ দিতে হবে, A to Z আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।